আপু আয়েশের বার্থডেতে কি ওর বাবা গিফট দিছে, খোঁজ নিছে? আয়েশের বার্থডেতে বা কখনোই আয়েশের বাবা কখনো ফোন টোন দেয় না, কোনো কিছুই না। কারণ আমি খরচ নেওয়া এভরিথিং অফ করে দিছি, কারণ কোনো প্রকার খরচ কোনো কিছুই লাগবে না আয়েশের জন্য। কিন্তু আমাদের দিক থেকে লাস্ট কথা ছিল, রিয়া বলে দিছে আয়েশের বাবাকে যে আপনি চাইলে আপনার ছেলেকে দেখতে পারবেন, কথা বলতে পারবেন, আমাদের কোনো ধরনের কোনো প্রবলেম নেই, কিন্তু আমরা কোনো ধরনের খরচ নিব না। এটাই তো। অনেকেই আবার ভাবতে পারে যে আমি খরচ নেওয়া অফ করে দিছি দেখে বাবার সাথে হয়তো যোগাযোগ বা কথা কোনো কিছুই বলতে দিই না। এরকম কোনো কিছু না। আমাদের তরফ থেকে সবসময় আয়েশের দাদা দাদি, আয়েশের পুপ্পি সবাই কথা বলতে পারবে, কিন্তু আমি কারো কাছ থেকে কোনো ধরনের কোনো খরচ বা কোনো কিছু টাকা নিব না। কারণ আমার যতটুকু সামর্থ্য আছে আমি ঠিক ততটুকু দিয়ে আয়েশকে বড় করব। কারণ আয়েশের একবার খরচ দিয়ে শোনানো হয়েছে যে আলিশার প্রমোশনের টাকা দিয়ে আয়েশের খরচ চালানো হয়, আর আলিশা আয়েশের দায়িত্ব নিছে। একবার খরচ দিয়ে যে সকল মানুষরা এত বেশি কথা বলতে পারে বা এত বেশি মানে যাই হোক খোঁচা মারতে পারে, তো আমার মনে হয় না যে সেই খরচটা আমার জন্য নেওয়া উচিত হবে বা কিছু। তো আয়েশের জন্মের পরে বলতে আমি এই বাসায় আসার পরে অনেকেই হয়তো ভাবে যে আমি হয়তো অনেক মাস আয়েশের খরচ দেওয়া হয়েছে, বাট এরকম কোনো কিছুই না। আয়েশের আমার বাসায় আমি আসার পরে আয়েশের এখন মনে হয় 6 মাস 7 মাস রানিং চলতেছে আমি আমার বাসায় বাবার বাসায় স্টে করতেছি। এর মধ্যে 1 মাস শুধু আয়েশের খরচ দেওয়া হয়েছে। এরপর থেকে আর কোনো খরচ বা কোনো কিছুই আমি নেই।